আমরা আবার বেরিয়ে পড়ছি অফ টু কোচি। গুড মর্নিং দিদা, চলো এবার তোমায় নিয়ে যাই কোচি। কোচি না কোচিন? তো আমরা যাব কেরালা, কোচিন। এখান থেকে বলছে লাগবে 11 ঘন্টা। এখন বাজছে এক্স্যাক্ট 5:30। তো 4:30 পৌঁছে যাব বিকেল। বাট দাঁড়াবো, খাবো, অনেক কাণ্ড করবো, তো তাও মোটামুটি সন্ধ্যের মধ্যে পৌঁছে যাওয়া উচিত। লেটস সি। এই আর এর আগে আমরা একবার গেছিলাম কেরালা, কোচিন, এলিপি, ভার্কালা, এগুলো সব ঘুরেছিলাম, কিন্তু তখন তোমাকে দেখানো হয়নি কারণ তখন ব্লগ করতাম না। এবারে শুধু কোচিনটাই তোমাকে দেখাতে পারবো, ঠিক আছে? চলো। একটা জিনিস আসবে, দেখো দিদা, এটা আমি অনেকবার তোমাকে দেখাবো ভেবেছি, জানি না ক্যামেরায় উঠবে কিনা। পাশে দেখতে পাচ্ছ মেঝেতে কত আলো জ্বলছে, ছোট 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 ছোট। এই যে ক্লিয়ার এলো না, কিন্তু এটা না ছোট 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 সাদা বাল্ব লাগানো, এক গাদা। কিসের চাষ হয় কে জানে অত আলো লাগিয়ে? অনেকবার দেখেছি এটা আমরা রাস্তায়। সকাল 6:15। এখনো আমরা ব্যাঙ্গালোর শহর থেকে কিন্তু বেরিয়ে উঠতে পারিনি। হ্যাঁ, মানে আমাদের যেখানে বাড়ি সেটা হচ্ছে একটা এন্ডে, আর অন্য এন্ডে দিয়ে আমাদের বেরোতে হবে কোচি যাওয়ার জন্য। তো এখনো আমরা শহরের মধ্যে গোল গোল ঘুরছি। কতক্ষণ এখনো লাগবে কে জানে শহর থেকে বেরোতে। সকাল 6:15, রাস্তার অবস্থা দেখো। সকাল 6:30, ভোর হয়ে গেছে। আজকে কিরকম লাকিলি আমরা সেরকম কুয়াশা পেলাম না, না? হ্যাঁ, জেনারেলি এখানে এমন কুয়াশা হয় যে আমাদের বাড়িতে বারান্দার বাইরেটা মনে হয় সাদা পর্দা দিয়ে কেউ ঢেকে দিয়েছে, কিন্তু লাকিলি আজকে অতটা আমরা কুয়াশা এখনো পর্যন্ত পাই। আর পাওয়ার চান্স নেই কুয়াশা। সূর্য উঠে গেছে, আর কুয়াশা পাওয়ার চান্স নেই। কিন্তু ওই আর কি, এখনো আমরা ব্যাঙ্গালোর ছাড়তে পারিনি, এখনো লড়ে যাচ্ছি আমরা ব্যাঙ্গালোর ছাড়ার জন্য। দেখা যাক। ফাইনালি আমরা এই টোলটা থেকে ব্যাঙ্গালোর ছাড়ব। তাহলে 1.5 ঘন্টা টানা ড্রাইভ করার পর ব্যাঙ্গালোর ছাড়ছিস, কেমন লাগছে? ঘুমিয়ে পড়ছিল আর একটু হলে, আর পাচ্ছে না শহরের মধ্যে চালিয়ে চালিয়ে 1.5 ঘন্টা ধরে। সিরিয়াসলি, মানে আমরা যেহেতু থাকি নর্থ, এক্সট্রিম নর্থ ব্যাঙ্গালোরে আমরা থাকি, আর এখানে সাউথ দিয়ে বেরোতে হচ্ছে, তার জন্য পুরো ব্যাঙ্গালোর শহরটা ঘুরে বেরোচ্ছি আমরা। আর সূর্য উঠে গেছে অলরেডি। তোমাকে সানরাইজ দেখাতে পারলাম না কারণ আমরা নিজেরাই দেখতে পেলাম না, শহরের ভিতরেই ছিলাম। তো চলো, খিদে পেয়েছে, এবার কোথাও একটা ব্রেকফাস্ট করব, করে তারপর আবার কন্টিনিউ করব। হেভি খিদে পেয়ে গেছে।
চলো আমরা শ্রীনিধি ভবনে দাঁড়িয়েছি এখন ব্রেকফাস্ট করতে। हाँ चलो यहाँ ऑनलाइन लेकिन दिखा रहा है ओपन हो गया है। 5 मिनट ठीक है 5 मिनट আরো এই যে সূর্য উঠছে। শ্রীনিধি ভবনে দাঁড়িয়েছি খেতে, জায়গাটা আনতে ভুলে গেছি, শীত করছে। আচ্ছা এখানে কিন্তু দেখাচ্ছিল এটা খুলে গেছে, মানে 7টা বেজে গেছে, 7টায় খুলে গেছে, কিন্তু এখনো এখানে এসে বসে আছি বললে আরো 5 মিনিট সময় দিয়ে দিন। তো যখন বসি এটার খাবারগুলো খুব অ্যাকচুয়ালি ভালো, ভেজ, বাট সকালবেলা কে নন ভেজ খায়। তো ধোসা ইডলি হোয়াটএভার, মানে সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট এখানে খুব ভালো। তো সেই জন্যই চলো কিছুক্ষণ ওয়েট করি, তারপর খাবো, খুব খিদে পেয়েছে। अनुजर इडली वड़ा चले एसছে, একটা एक्स्ट्रा वड़ा নিয়েছে। शुरू करो अंताक्षरी लेके प्रभु जी का नाम। आ जाएगा, साउथ इंडियन तो फटाफट बना के दे देता है। हमारा डोसा এসে গেছে, মশলা ডোসা। চলো এবার আমিও খেয়ে নিই। চলো ব্রেকফাস্ট ডান, আবার যাত্রা শুরু করি। আচ্ছা এই যে জায়গাটা না, এটা বাজির জন্য বিখ্যাত। পরপর পরপর দেখবে কত বাজির দোকান এখানে, আর হেভি সস্তায় পাওয়া যায় হোলসেল ইয়েতে। যে এই পাশ দিয়ে দেখো পুরো বাজির দোকান পরপর পরপর পরপর। क्या अच्छा জেনারেলি যে জায়গা দিয়ে যাই সেই রাস্তা দিয়ে যাচ্ছি না, না অন্য রাস্তা দিয়ে যাচ্ছি। কুচ্ছের গঞ্জ পড়ছে, ওই রাস্তাটাতে বোধহয় কোনো একটা কাজ চলছে, তো এটা একটা বাইপাস করে দিল। এর আগে একটা এরকম ছোট্ট মতো গঞ্জ পড়েছিল, আবার একটা পড়লো, চাপের ব্যাপার। আমরা কি এখনো তামিলনাড়ুতে? কেরালা ঢুকিনি তো এখনো। কেরালায় ঢোকার পর আবার সিঙ্গেল লেন শুরু হবে, কিন্তু এখনই যা অবস্থা, মা হয়নি, এখনই যা অবস্থা। পুরো রাস্তাটা এরকম পাচ্ছি এখন আমরা।
গেছি। ওই যে বাইপাসটা করে দিল ওটা কত কিলোমিটার হবে অ্যাপ্রক্স? 70 কিলোমিটার, প্রায় 70 কিলোমিটারের মতো একটা বাইপাস করে দিয়েছিল। তার মধ্যে দুটো গঞ্জ পেলাম, হিজিবিজি চললো কিছুক্ষণ, কিন্তু যাকে আবার NH44-এ উঠে গেছি। আর কোথায় আছি জানি না, কোথায় আছি কোনো আইডিয়া আছে? আচ্ছা, ধরমপুরি। ও ধরমপুরি, যাকে কোচি বলছে। আর 388 কিলোমিটার বাকি আছে। তো চলো এগোই, সামনে আর একটা টোল প্লাজা আসছে। এটা আমরা একটা কোনো ঘাট সেকশন ক্রস করছি। পাশে লেখা ছিল 2 গিয়ার পে যাও, বুঝলি? একটা গিয়ারে হবে না, দুটো গিয়ার লাগাতে হবে। একটা গিয়ার লাগালে কিন্তু হবে না। তুই এই ঘাট সেকশনে একটু গাড়িটাকে যদি সুস্থ রাখতে চাস তাহলে একটু আস্তে চালা, কারণ নাহলে পুরো গাড়িটা আমি ভাসিয়ে দেবো বমি করে। আমরা কি এখনো তামিলনাড়ুতে? দুপাশে তাল গাছ দেখো দিদা, নারকোল গাছ, সরি নারকোল গাছ। নারকোল গাছের চাষ হয়েছে জানো, বাপরে নারকোল গাছ দুপাশে। বাবাকে ফোন করবো? আচ্ছা করছি। আর 226 কিলোমিটারের মতো বাকি আছে, আর 4.5 ঘন্টা লাগবে বলছে। আমরা এখনো তামিলনাড়ুতেই আছি, কেরালা ঢুকিনি এখনো। কোচি ঢুকতে আর 192 কিলোমিটার, আর সিঙ্গেল লেন শুরু হয়েছে। এটা হচ্ছে 40 কিলোমিটারের যন্ত্রণা প্রায়। নেক্সট 40 কিলোমিটার। এই যে লরির পিছনে আটকে গেছি, এটাকে আর ওভারটেক করা যাইব না। সিঙ্গেল লেনের যন্ত্রণা এবার শুরু হলো, দেখা যাক। দাদা সামনে একটা ধাবা আসছে, তো খাবি সেখানে নাকি করবি? অফকোর্স না, হরিয়ানা ধাবা। হরিয়ানা ধাবা দেখে তো ভালোই লাগছে রে। ওই দে কাবাব, মটন, চিকেন সব পাওয়া যাবে। যা, চিকেন মটন সব পাওয়া যাবে এখানে। Let's try. ধাবা রেস্টুরেন্ট, চলো দেখি কি পাওয়া যায়। এটা কি পনির? আলু। এটা আলু, এটা পনির।
তার সাথে দই, চাটনি, রায়তা দিয়েছে। ভালো করেছে? পাঞ্জাবি টাইপ করেছে না সাউথ ইন্ডিয়ান টাইপ করেছে? পাঞ্জাবি। ভালো, দেখেই মনে হলো। আর আমি অর্ডার করেছি একটা ওয়াটারমেলন জুস, কারণ আমার কিছু খেতে ইচ্ছা করছে না। চলো খেয়ে নিই। চলো, খাওয়া দাওয়া হয়ে গেল। আমি 1 পিস পরোটা নিয়েছিলাম, জানো, ভীষণ ভালো ছিল খাবারটা। মানে পরোটা বলো, পরোটা আমরা শুধু পরোটাই নিয়েছিলাম, আনুজ নিয়েছিল। তো পরোটার সাথে দই, চাটনি, রায়তা অনেক কিছু দিয়েছিল। আর সত্যি ভালো ছিল টেস্ট, না রে খাবারের? হ্যাঁ, খাবারের টেস্টটা সত্যি ভালো লাগলো এখানে। আর লাস্ট টাইম যখন এসেছিলাম না আমরা, দাঁড়াও তোমায় দেখাই, ওই যে একটা রেস্টুরেন্ট ওইদিকে দেখতে পাচ্ছ, জুম হচ্ছে না, কেভিকে বলে, আমরা ওই রেস্টুরেন্টটাতে খেয়েছিলাম। যাকগে, চলো ওরে বাবা রে, বসি এবার, আবার যাত্রা শুরু করি। अब तुम अपना लगा लो। এখনো কেরালা ঢুকেছি কিনা কে জানে, এত গরম করছে, পাগল পাগল লাগছে। মানুষ গেল এইদিকের ওই কালো ইয়েটা লাগাতে, জালনার কালো শেডটা, নাহলে বড্ড রোদ খাচ্ছি আমি। অবশ্য রোদটা তো সামনে দিয়ে আসছে, কালো শেডটা লাগিয়ে কি হবে, জালনা লাগিয়ে। হ্যাঁ, রোদ তো सामने থেকে আসছে, साइड লাগিয়ে কি হবে? इधर से बता रही है, इधर से कम आ रही है। हाँ, वैसे घूम जाएगा रास्ता। আস্তে, এই যে কালো শেডটা লাগিয়ে দিয়েছে, এটাতে আর রোদটা ভিতরে আসবে না। কিন্তু যা আমি বললাম, রোদ এখনো আসছে, কারণ রোদটা সামনে থেকে আসছে। চলো বেরোই। এই যে ওই দিকের যে রেস্টুরেন্টটা, লাস্ট টাইম আমরা ওইটাতে খেয়েছিলাম ফেরার সময় কোচি থেকে। আর 136 কিলোমিটার বাকি আছে আমাদের, আর 2 ঘন্টা 55 না 3 ঘন্টার মতন লাগবে বলছে। 3 ঘন্টা যদি হয় তাহলে 5টা 15 এখনো দেখাচ্ছে পরে পৌঁছে যাবে। মাঝে আরও একবার দুবার দাঁড়াবো, একটু চা টা খেতে দাঁড়াবো, এত ছুটে লাভ নেই। তো সিঙ্গেল লেনের অসভ্যতাটা শেষ হয়েছিল, এখন আবার নর্মাল লেনে পড়ে গেছি আমরা। তবে ইন জেনারেল পুরো কেরালারই ইয়ে সরু না রাস্তা, সে আমরা যখন ওয়ার্কালা বা এইসব সব গেছিলাম, তাই না, পুরো কেরালারই রাস্তা মানে একটু পাতলা পাতলা আর কি। এটা বোধহয় সব থেকে চড়া রাস্তা আমরা পাবো। চলো, ঘুম পেয়েছে। এটা 3rd সিগন্যাল পেলাম না আমরা হাইওয়ের মধ্যে। হাইওয়ের উপর কে সিগন্যাল রাখে?
হ্যাঁ বটে, কেরালার ভিতরে ঢুকে থেকে এটা 3rd সিগন্যাল হাইওয়ের উপর। আর লাস্ট 100 কিলোমিটার বাকি আছে, 2 ঘন্টা দেখাচ্ছে, 2 ঘন্টা 15 মিনিট পৌঁছতে লাগবে। তো চলো আমরা 5টা 20-এর মধ্যে পৌঁছে যাব দেখাচ্ছে। কিন্তু ওই আর কি মাঝে দাঁড়াবো একবার দুবার, একটু চা কফি খাবো। চা খাবো না মাঝে, একটু চা খেতে দাঁড়াবো না, যেখানে হোক। ঠিক আছে, গাড়িটাই দেখবি তোকে দাঁড়াতে বলবে, প্লিজ টেক আ টি ব্রেক বলে দেবে। আর 10 কিলোমিটার বলছে, তো 20 মিনিটে পৌঁছে যাব, দেখা যাক। কিন্তু এত সাংঘাতিক অবস্থা হয়ে গেছে রাস্তাঘাটে। অনেকদিন বাদে দেখা হবে দেবার সাথে। ঘিরুস তো চিনবেই না। না, আসবে তো ওরা আমার বাড়ি। আরে ও যাচ্ছে না, দাঁড়িয়ে আছে, তুই যা না। কতদিন বাদে ওকে চোখের সামনে দেখছি। জুতো উতরো, ফোন পকড়ো। মিলন হয়ে গেছে বোঝাচ্ছি আমরা। এই দেখো আমাদের ব্যাগও সেম কোম্পানির। ইয়েস, আমি দুটো ব্যাগই জুকের এনেছি এবারে। দেখা হয়ে গেছে, আমরা যাচ্ছি ফেরত। তুমি ফেরত যাও। যথারীতি দেবার সাথে দেখা হওয়ার পর পুরো ভুলেই গেছিলাম যে ভিডিও করতে হবে। তো দেবার বাড়ির থেকে এখন আমরা যেখানে থাকবো রাত্রিরে সেখানে এসেছি, কোচিন জিমখানা। তো চলো ভিতরে গিয়ে দেখাচ্ছি রুমটা কেমন। এটা আমি শুনেছি খুব খুব ভালো থাকার জায়গা হিসেবে। তো চলো দেখি কেমন হয়। গাড়ি লক করেছিস? হ্যাঁ। আচ্ছা, এইটা হচ্ছে রুমটা যেখানে আমরা আছি আজকে রাত্রিরে। এইদিকে হচ্ছে বাথরুম, ঠিকই আছে, আর একটা বিশাল বেড। আর মানে সুন্দর, বেশ অদ্ভুত একটা শেপের রুমটা, কিন্তু বেশ সুন্দর। আর ড্রেসিং টেবিল। গরম জল চাইলে দিয়ে যাবে বোধহয় বললো। ও ওই যে এই মোটামুটি, হ্যাঁ এই মোটামুটি আমাদের রুমটা। তো চলো এবার একটু ফ্রেশ হই।